ড্রাগন গাছ দেখো কেমন সুন্দর হয়েছে, কি বড় হয়ে গেছে। এবার ফল হবে জানো, ওই কদিনেই ধরে গেল ভালো। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই বর্ষায় আমাদের বাগানেও কিন্তু বেশ ভালো সবজি হয়েছে, অনেক রকম সবজি। তো যা যা সবজি আছে সব সবজি আজকে তুলবো, তুলে দারুণ একটা রান্না করব। আর আপনাদের দাদা বাজারে গেছে, বাজার থেকে যে মাছ নিয়ে আসবে, মাছেরও দুর্দান্ত একটা রেসিপি করব। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাগানে পটল আছে, ঝিঙে আছে, আরও অনেক কিছু আছে, বটবটি আছে। মামা তো আগেই বাগানে চলে এসছে। বটবটি তুলছে নাকি মামা? কত নিবে? কি সুন্দর ঝিঙেগুলো ঝুলছে দেখো। আমার মাথার কাছে একটা নরম দেখো না, কি কচি। ওইটা কাটা যাবে না, ওইটা এরকম বড় হবে। এই দুটো কাটবো জানো, এই দুটো কাটবে। এই দুটো মনে হয় জোড়া ঝিঙে, একসঙ্গে দেখো একই রকম, একই সাইজও একই আছে। কচু গাছগুলো কি সুন্দর হয়েছে দেখো, ঝিঙে গাছের নিচে। হ্যাঁ দেখে যাও আবার। এই পা যে তুলিও নি। না না, এই যে এখানে একটা আছে। এই যে ব্যাস 3টে ঝিঙে তুলে নিলাম। এই দেখো দুই ধারে একদম কি সুন্দর বটবটি গুলো ঝুলছে, এই দেখুন। পিসি আবার ওই দিক দিয়ে ঢুকে বলছে তুমি ওই ধারে তুলো, আমি এই ধারে তুলি। এই দেখো মাটিতে একদম লুটে আছে, এই যে মাটিতে পড়ে পাক খেয়ে একদম কত লম্বা দেখো। তুলতেও ভালো লাগে আর রান্না করলে খেতেও ভালো লাগবে। এবছর আমাদের শুধু ভেন্ডিটা হতে বাকি আছে, ভেন্ডিটা যখন হবে খেতে পারবো নি। এই বটবটিটা দেখুন বন্ধুরা, এই যে এক হাতের থেকেও লম্বা, 1.5 হাত হয়ে যাবে। দাও আই মামা কত বটবটি তুলেছে দেখো ওদিকে। এক টাকা হয়ে গেছে আমার। এই এক যে টাকা হয়ে গেছে নাকি মামা? এই দেখুন এতগুলো লাল বটবটি ছিল গাছে। আর এই বটবটি প্রতিদিন তুলতে হবে, আর এই নরম নরম খেতে হবে, তবেই ভালো লাগবে। সকাল সকাল একদম বাগান ঘুরে ঘুরে গাছে যা সবজি ছিল সব সব সবজি তুলে নিলাম। আর মুরুগ ঘরের ওপরে ভাড়াতে পটল আছে, এই পটল গাছে কত পটল হয়ে আছে, ওইখানে দুটো, এই একটা হাই ওপরে। এই তো ভেতরেও আছে। এই দেখুন পটলের সাইজগুলো দেখেছো পিসি, কি লম্বা লম্বা। এই একটা। ভয়ে মুরগুলো বেরোয়নি গো। বাগান ঘুরে ঘুরে তো সব সবজি তোলা হয়ে গেল, এবার রান্নাঘরে গিয়ে কাটাকাটি হবে। কি সুন্দর ওয়েদারটাও আজকে আছে। দাদু এই দেখো বাগান থেকে কত সবজি তুলে নিয়ে এসেছি। বটবটি দেখছো কত হয়েছে? বরবটি অনেক হয়েছে, ঝিঙ্গেও দেখতে পাচ্ছি বড় বড়। নিচে পটল আছে। মা আনাজ কাটাকাটি করছে, মেয়ে উনুন ধরাচ্ছে। খাবে খাবা খাবারই খাবা। আই দেখ কে আসছে, দেখ কে রে, ওটা কে? পাপা পাপা আই এসে বলেছে, দৌড় ছুটি 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 ছুটি। পাপা পাপা বাবাকে বাবাকে দিয়েছো, পাপাকে দিয়েছো। ভাই কি তুলেছো গো? দেখো না। এত বরবটি? হ্যাঁ ওরে বাপ রে, আজকে দারুণ জিনিস নিয়ে এসেছি দাদু। আমার প্রিয় মাছ। আজকে একটা খুব ভুল হয়ে গেছে বুঝলে তো। কি হয়েছে? দোকানদারকে বলেছি যে একটা মোটামুটি 700-750 থেকে ইলিশ মাছ মেপে রাখো, সে পাগলা কেটে দিয়েছে। বাস পুরো কেটে একদম পুরো রেডি, বাজার করে এসে দেখছি ব্যাস পুরো ইলিশ মাছ কেটে দিয়েছে। আমার কাজ কমিয়ে দিয়েছে। আজকে দারুণ মাছ নিয়ে এসেছি, আজকে 3 রকমের মাছ নিয়ে এসেছি। পাপা কি দেখবে দেখবে দেখবে, এই যে একদম থোড়া চিংড়ি আছে। চিংড়ি মাছের সাইজ দেখেছো? এখনো জ্যান্ত আছে, এখনো জ্যান্ত। ও পুরো ঝরে ঝরে পড়ছে চিংড়ি, একদম ঝরে ঝরে পড়ছে। লাগবে খেতে গো। ও একদম সলিড সলিড লোটে বেশ আছে। বড় বড় আছে গো। বড় বড় মানে একদম ফ্রেশ লোটে যেটাকে বলে। মানে লোটে মাছ দেখেই কিনতে হবে, ফ্রেশ না হলে না মানে খেতে ভালো লাগে না। সাইজগুলো দেখেছেন খালি কীরকম। আজকে পপি লোটে মাছের কি রান্না করে দেখি। লোটে মাছ তো আমার খেতে খুব ভালো লাগে, দাদুও খুব ভালোবাসে এই লোটে মাছ খেতে। এখন এক ধরনের মাছ আছে ইলিশ। আজকে দোকানদার পুরো ইলিশ মাছগুলোকে কেটে দিয়েছে, সব সুন্দর করে পিস করে দিয়েছে ইলিশ মাছের। অনেক পিস হয়েছে আজকে দেখো। এই হচ্ছে চিংড়ি, ইলিশ, লোটে। বন্ধুগণ বলো বন্ধুগণ, কি হলো তোর, কি হয়েছে? বাপি তোমাকে দেখাচ্ছে বাপি। তো যাই হোক, আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পপি একদম জমজমাটি আজকে রান্না করবে। ইলিশ মাছের কি করবে?
ইলিশ মাছের পাতুরি অনেকদিন খাওয়া হয়নি এই বর্ষায়। ইলিশ মাছের আজকে পাতুরি ইলিশের হবে। পাতুরি করব। আর লোটে মাছ কিন্তু ওই ঝুরো ফুরো করিও নি, একটু বেশ না। সুন্দর করে একটা ভালো রান্না করে একটা। লোটে মাছের এমন রান্না করে আজকে খাওয়াবো, এর আগে কোনোদিন খাওনি তোমরা। চিংড়ি মাছগুলো কি করবে? দেখবে দাদু, চিংড়ি মাছগুলো আর কি করব, চিংড়ি মাছ ঘরে খাওয়া হয়ে যাবে, কত রান্না করবো, এদিকে তো আবার সবজি বাবা, হচ্ছে। বউকে বেশি চাপ দেওয়া যাবে না রান্নায়, কত মাছ যতগুলো খাবে? দিচ্ছে সেটাই শান্তিতে খাই, নাহলে ভাগ্যে বিপদ আছে। বাবা চলো, সত্যি আমাদের বড়বটি হয়েছে দেখো। এইগুলো 3-4 কিলো হয়ে যাবে, হ্যাঁ অনেক বড়বুটি। তোমরা তাহলে রান্না করো, আমি বেরোই, আমার কাজ আছে। পাপা একটা হামু দিয়ে যা আমাকে, চলো, এদিকে বাবা, এদিকে একটা হামু দিয়ে পাপাকে- যাও। পাপাকে হাম্পি দিয়ে এসো, যা বাবাকে দিয়ে দাও, একটা হাম্পি দিয়ে দাও। একটা হাম্পি দিয়ে দাও এইখানটায়। কি মিষ্টি বাবা, এই চিনির থেকে মিষ্টি। তারা হাসিটা কেন ধরো ধরো ধরো। খুব করে ধরে ফেললাম, তবে হয় তারা হাসি। যাবে, টাটা 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 করে দিই। লোটে মাছ বাছা খুব সহজ, এক্ষুনি বাছা হয়ে যাবে। এই যে অর্ধেক করে কেটে নেব। আমার দিকে সবজি কাটা হয়ে এসছে। দাদু সব খেয়ে নিবে 1 মিনিটে, পরি তোর আঙুলে না কামড়ে যায়। লইটে মাছ তো কাটা হয়ে গেল, চিংড়ি মাছগুলো আজকে রান্না করব না বলে আর বাজলাম না। ইলিশ মাছ, লোটে মাছ, খালা ভর্তি হয়ে গেল। ধোয়াধুয়ি করে নিয়ে আসি। এক্ষুনি যাব, এক্ষুনি আসবো। পোস্ত আজকে প্রথমে সবজি রান্না করব, তাই কড়াতে তেল দিয়ে দেব, সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেল, এই সব সবজি একসঙ্গে ভেজে নেব। আলু, বরবটি, পটল, হলুদ গুঁড়ো, চাপা দিয়ে দিয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই চাপা দিয়ে দিয়ে ভাজা। সর্ষে চাপা খুলে দেখি কতদূর কি হলো। সব সবজি একসঙ্গে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এবার ঢেলে নেব। সবজি ভাজা তো হয়ে গেল, এবার রান্নাটা করে নেব। সর্ষের তেল, আদা সবজি রান্নার জন্য এই যে ফোড়নে 5 ফোড়ন দেব। এবার দেব পেঁয়াজ কুচি। আদা বাটা হয়েছে? হ্যাঁ বাটা হয়ে গেছে। দাও দাও, এবার আদা দাও একটু। তোমার আজকে খুব জোর মেশিন চলছে গো। পেঁয়াজ খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এবার আদা বাটা দিয়ে দেব। আদা বাটার পর দিয়ে দেব জিরে বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। একটা রান্না তো হয়ে এলো, সবজি ভাজা আছে, এদিকে মশলা কষা হয়ে গেল। এক্ষুনি হয়ে যাবে রান্না। ভেজে রাখা সবজি, এই যে মশলার সঙ্গে সব সবজি খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল, এদিকে আমার আদা বাটাও হয়ে গেল গো। বাস, ওই দেখো ডাক দিয়েছে। চাপা খুলে দেখি সব সেদ্ধ হলো কিনা। এবার দেব সর্ষে বাটা, চিনি,
আর কিন্তু চাপা দেবো না, অল্প আঁচে একটু রান্নাটা হতে থাক, ওদিকে মাছে মশলা মাখিয়ে নেব। কেটে ধুয়ে রাখা লইটে মাছ, প্রথমে দেবো আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা হলো, হ্যাঁ বাটা হয়ে গেছে। চামচে দিয়ে দাও। এবার দেবো শুকনো লঙ্কা বাটা, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। গন্ধরাজ লইটে ভাপার জন্য এই দেখুন বড় সাইজের গন্ধরাজ লেবু নিয়েছি। পাতি লেবু দিলে কিন্তু হবে না, এরকম গন্ধরাজ লেবুই দিতে হবে, তবে স্বাদ আর গন্ধ দুটোই ভালো হবে রান্নার। লেবুটা যা বড়, এই দেখুন গন্ধরাজ লেবু দেখেছেন, কাটতেই রস বেরোচ্ছে। এই গন্ধরাজ লেবু দিয়ে ভাত দিয়ে মুগের ডাল দিয়ে যা লাগবে নয়। আর আজকে এই গন্ধরাজ লেবু দিয়ে আমি এই লইটে মাছ এমন রান্না করে দেবো না, খেয়ে ভুলে যাবে একদম। গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর আরও ভালো গন্ধ কিন্তু এই খোসাতেও পাওয়া যায়, তাই খোসাটাও গ্রেট করে দিয়ে দেবো। এবার দেবো সর্ষের তেল। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তুই যেভাবে মশলা মাখাচ্ছু লোটে মাছে, যারা কোনোদিন খায়নি তারাও চেটে বুটে খাবে। তাহলে মাছের মশলাটাই তো আসল নয়। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে দেবো ওপর দিয়ে, চাপা দিয়ে দেবো। লইটে মাছে তো মশলা মাখানো হয়ে গেল, এবার ইলিশ মাছে মশলা মাখিয়ে নেব। কেটে ধুয়ে রাখা ইলিশ মাছ, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ। এবার দেবো সর্ষের তেল, একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। পাতুরির জন্য ইলিশ মাছ কিন্তু এভাবে ধরে ধরে মশলা মাখাতে হবে খুব ভালো করে, কোথাও যেন ফাঁক না থেকে যায়। প্রত্যেকটা মাছের পিস ধরে ধরে মশলা মাখানো হয়ে গেছে। এবার হাত ধুয়ে ওইদিকে তরকারিটা হয়ে গেছে, ঢেলে দেব। কাল সেটা বাড়ি চলে গেল 12টা বাজে, আমরা এখন ভাত খাবো, কই যাবো? রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়েছে, আর এই রান্না ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগে না। এবার ঢেলে নেব। একটা রান্না হয়ে গেল। এবার গন্ধরাজ লইটে ভাপার জন্য কড়াতে একটু বেশি করে জল দিয়ে দেব। জল, এই যে স্ট্যান্ডের ওপরে টিফিন কৌটোটা বসাবো। লইটে মাছের দিকে ভাপা হতে হতে ইলিশ মাছের পাতুরির জন্য কলা পাতায় ইলিশ মাছগুলো দিয়ে ভালো করে বেঁধে নেব। ইসি সরো, এই যে এক পিস করে ইলিশ মাছ নেব এইভাবে, চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল। এবার এইভাবে খুব ভালো করে একসঙ্গে মুড়ে বেঁধে নেব। পাতুরি তৈরি করা কিন্তু খুব সহজ। এই যে একটা পাতুরি তৈরি হয়ে গেল। এবার এক এক করে এইভাবে সব পাতুরিগুলো তৈরি করে নেব। কাঁচা লঙ্কা, সর্ষের তেল, ওইদিকে যে ভাপা ফুটতেছে রে, টক টক করে তবে আওয়াজ পাওয়া যাচ্ছে। ওইটাও বেশিক্ষণ লাগবে না দাদু। এই যে আবার একটা পাতুরি বাঁধা হয়ে গেল। এদিকে পাতুরি বানানোটা চলছে, আর ওদিকে গুঁড়ি গুঁড়ি জল পড়তেছে। একটা হ্যাঁ, গান আছে না, লোক কোথায় বলেনি, গুঁড়ি গুঁড়ি জল পড়ে পিঠে করে, গুড়ির মা পিঠে করে, গুঁড়ির মা একটা পিঠে পিঠে করে। দাও না। হ্যাঁ, একটা পিঠে দাও না, সকলে খাবে, এসো না। আর এক পিস ইলিশ মাছ আছে, এটা হলেই হয়ে যাবে। সর্ষের তেল, এই যে সব কলা পাতা ইলিশ মাছের পিসগুলো সুন্দর করে বেঁধে নিয়েছি। ভেতরে জল কিন্তু বেশ ভালোই ফুটছে, বাইরে থেকে আওয়াজ হচ্ছে। জল কিন্তু অনেকটাই কমে গেছে। এবার তুলে নেব। এবার তো ইলিশ মাছের পাতুরি রান্না করব। এই যে হাঁড়ি চাপিয়ে দিলাম, এবার হাঁড়িতে জল দিয়ে দেব। জল,
এবার এই যে ঝাড়া নিয়েছি, ঝাড়ার ওপরে সব কলা পাতায় বাঁধা মাছগুলো দিয়ে দেবো। যা আছে সব একসঙ্গেই ভাপানো হয়ে যাবে। চাপা দিয়ে দেবো এবার। এবার কিন্তু খুব ভালো করে জাল দিতে হবে, যত জ্বলবে ভালো তত তাড়াতাড়ি রান্নাটা হবে। বেশ অনেকক্ষণ ধরে পাতুরি কিনতে হলো, এবার চাপা খুলে দেখি হলো কিনা। এই যে কলা পাতার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, এবার ঢেলে নেব। আজকে আবার খাওয়ার সময় কে এসছে রান্নাঘরে? কে ভাত খায়? ছোট্ট পরি। পরি ভালো ভালো। এই দেখুন রান্নার রংটা দেখুন শুধু কিরকম এসছে, গন্ধ যা উঠেছে এখান থেকেই। গন্ধরাজ লেবু দিয়েছি, খোসা বাটা দিয়েছি, গন্ধ পাওয়া যাবে না মানে ভালো। এই রান্না যে একবার খাবে বারবার খাবে। 5 মিশালি সবজি খেয়ে দেখো, বাগানের সব। এই 5 মিশালি সবজি খুব ভালো লেগেছে। এই লোটে মাছের পিসগুলো কিন্তু সব গোটা গোটা আছে, এই দেখুন ভেঙে যায়নি। গ্রেভি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখো না দাদু, মামা এই রান্নাটা তুমি খেয়ে বলবে। যা গন্ধ উঠছে তাইতেই খাওয়া হয়ে যাচ্ছে, যা সেন্ট। বিশাল বিশাল হুম বিশাল জিনিস। হুম চিংড়ি মাছ ফেরি খাবে। তাই নাকি? এই দেখো তোমার জন্য একদম পাতা থেকে সুতো খুলে একদম রেডি করে দিচ্ছি। এবার শুধু তুমি খাওয়া দাওয়া শুরু করো। দেখো জিনিসখানা কি হয়েছে। আমি তো সব চেঁচে মুচে খেয়ে নেবো। 5 মিশালি সবজি। কোনটা ছেড়ে কোনটা খাবে কেউ ভেবে পায়নি। আগে লোটে মাছটাই খাও। মামা তো লোটে মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে গেল তো। আমি মানুষের হাতে দিয়ে নিই। গ্রেভিটা তো খুব ভালো হয়েছে, ইলিশ মাছটা খেয়ে দেখি। দারুণ স্বাদ। আরে শালা ইলিশ মাছে আবার যে ডিম হয়েছে রে, ওরে বাবা আমার ভাগ্য ভালো রে। দেখ ওই ইলিশ মাছের ডিম, ওদের সব কি হয়েছে কি না, কেউ কিছু সারা শব্দ করেনি। কেমন লাগছে জিনিসটা? সুন্দর স্বাদ, সুন্দর স্বাদ। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।